এই একটা ছবি হাজারো যুবকের না বলা গল্পগুলোকে তুলে ধরে। অর্থাৎ ব্যাচেলার লাইফে এই ছবিটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন না, এরকম কিন্তু আমরা একজনও খুঁজে পাবো না। সো আজকে এই রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আমরা খুব সুন্দর একটা ইংরেজি শিখবো, যেটার মাধ্যমে আপনি লেখা এবং ইংরেজি বলাতে দক্ষ হয়ে উঠবেন। খুব সুন্দর করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন। সো প্রত্যেকটা ব্যাচেলার লাইফে আমরা এই ধরনের সিনারিও দেখতে পাই। দেখেন এখানে বলা আছে একটা প্যাসেজে, আমার ঢাকায় জীবন শুরু হয়েছিল এভাবে, মানে এইভাবের কথা বলা হচ্ছে। একটি বালিশ, একটি কম্বল, একটি ব্যাগ এবং কয়েকটি বই ছিল আমার সম্পদ। এটাই নর্মালি হয়ে থাকে। ছাড় পোকা আর তেলাপোকা ছিল আমার ঘুমের সঙ্গী। ঠিক আছে, তারপরেও আমি থেমে থাকিনি। এখনো কষ্ট করে যাচ্ছি ভালো কিছু করব বলে। এই একটি ছবি হাজারো যুবকের না বলা গল্পগুলোকে তুলে ধরে। আমি এটা বলার সাথে সাথে আমার মনে হয় 90% যুবক যারা দেখছেন তারা এটাকে ফিল করতে পেরেছেন, কারণ এটা আমারও স্টোরি। আমিও ঢাকা এভাবে শুরু করছি। এই ছবিটা ফেসবুক থেকে কালেক্ট করা একটা র্যান্ডম পোস্ট থেকে। আমরা শুরু করব কি দিয়ে দেখেন, আমার ঢাকায় জীবন শুরু হয়েছিল এভাবে। তাহলে আমরা কি বলতে পারি, দিস ইজ হাউ। এর মানে হচ্ছে এইভাবে। কি বলতে পারি আমরা, এভাবে, দিস ইজ হাউ I started my life in ঢাকা। এভাবে আমি ঢাকায় জীবন শুরু করেছিলাম বা আমার জীবন শুরু হয়েছিল। দেখেন একটি বালিশ, তাহলে বালিশের ইংরেজি কি হচ্ছে, পিলো। একটি কম্বল, ব্ল্যাঙ্কেট, এন্ড একটি ব্যাগ। তাহলে আমরা কি বলতে পারি, a pillow, a blanket and a bag। a pillow, a blanket, a bag and some books। এবং কিছু বই ছিল আমার সম্পদ। তাহলে আমার সম্পদ বলতে পারি কি, were my only riches। আপনি রিচ মানেও কিন্তু সম্পদ হতে পারে, ওয়েলথ মানেও সম্পদ হতে পারে। আপনি আপনার মতো করে একটা শব্দ এখানে বসিয়ে দিবেন। তাহলে আমরা কি বলবো, আ পিলো, আ ব্ল্যাঙ্কেট, আ ব্যাগ অ্যান্ড সাম বুকস ওয়ার মাই অনলি রিচেস। আমার একমাত্র সম্বল ছিল। ছাড় পোকা আর তেলাপোকা ছিল আমার ঘুমের সঙ্গী। তাহলে ঘুমের সঙ্গী আমরা বলতে পারি স্লিপিং মেট। তাহলে আমরা কি বলবো, ছাড় পোকার ইংরেজি হচ্ছে বেড বাগস। কি বলি আমরা, বেড বাগস মানে হচ্ছে ছাড় পোকা। তাহলে আমরা কি বলবো, বেড বাগস অ্যান্ড cockroaches were my sleeping mates। ছাড় পোকা এবং তেলাপোকা ছিল আমার ঘুমের সঙ্গী। তারপরেও আমি থেমে থাকিনি। প্রত্যেকটা উদ্যম ইউথের কথা এটা। তারপরেও আমি থেমে থাকিনি। তারপরেও কে আমরা ইয়েট দিয়ে বলতে পারি, ইয়েট আই ডিডন্ট কুইট। এই কুইট মানে হচ্ছে ছেড়ে দেয়া। তারপর আমি ছেড়ে দেইনি, হাল ছাড়িনি, থেমে থাকিনি। এই সবগুলোকে একভাবেই বলা যেতে পারে। ইয়েট আই ডিডন্ট কুইট, তারপরে আমি ছেড়ে দেইনি, হাল ছাড়িনি, কি থেমে থাকিনি। আচ্ছা, তারপরে কি বলা আছে বলেন তো, স্টিল আই এম স্ট্রাগলিং। আমি এখনো কি করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। আমি এখনো কষ্ট করে যাচ্ছি। এই যে স্টিল আই এম স্ট্রাগলিং, স্টিল মানে হচ্ছে এখনো, ইয়ার দিয়েও এখনো প্রকাশ করা যেতে পারে। স্টিল আই এম স্ট্রাগলিং, আমি এখনো কষ্ট করে যাচ্ছি। তারপরে দেখেন, ভালো কিছু করব বলে, ভালো কিছু করার আশায়। তাহলে ভালো কিছু করব বলে কি হতে পারে, টু ডু সামথিং বেটার। টু ডু সামথিং বেটার, ভালো কিছু করব বলে, টু ডু সামথিং বেটার। এই ছবিটি হাজারো যুবকের না বলা কথাগুলোকে বা গল্পগুলোকে তুলে ধরে। তাহলে এই ছবিটি, দিস ইমেজ, এভাবে বলতে পারি। হাজারো যুবক, থাউজেন্ডস ইউথ হতে পারে। গল্পগুলো মানে হচ্ছে না বলা গল্প, মানে হচ্ছে আনটোল্ড স্টোরি। তাহলে আমরা বাক্যটা কিভাবে বলতে পারি, দিস ওয়ান ইমেজ, এই একটা ছবি, দিস ওয়ান ইমেজ, এই একটা ছবি। তারপর দেখেন, পোর্ট্রেটস মানে তুলে ধরা, ইংরেজি পোর্ট্রেটস বা কি তুলে ধরে বা ব্যাখ্যা করে, এর ইংরেজি হচ্ছে পোর্ট্রেটস। কি করে, দ্য আনটোল্ড স্টোরিজ, না বলা গল্পগুলো। কার না বলা গল্পগুলো, হাজারো যুবকের, অফ থাউজেন্ডস অফ ইউথ। তাহলে বাক্যটা কি হবে বলেন তো, দিস ওয়ান ইমেজ portrays the untold stories of thousands of youth। অর্থাৎ এই একটি ছবি হাজারো যুবকের না বলা গল্পগুলোকে তুলে ধরে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা বাস্তব একটা চিত্র দিয়ে খুব সুন্দর করে ইংরেজি শিখে নিলাম, যেখানে এই সিচুয়েশনগুলো আপনার লেখা এবং স্পিকিং দুইটা পারপাসে মারাত্মকভাবে হেল্প করবে। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন। আমি এই সিরিজটা কন্টিনিউ করব যাতে করে রিয়েল লাইফ সিচুয়েশনগুলো থেকে আপনারা ইংরেজি শিখতে পারেন, ঠিক আছে? এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু করে দিই, সেটা হচ্ছে আপনারা যারা একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান, অনলাইন কিংবা অফলাইনে, আমাদের দুই ধরনের কোর্সই আছে। আমাদের সাথে যদি আপনি শূন্য থেকে স্পোকেন শিখতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করতে পারেন, অথবা ইনবক্স করতে পারেন আমাদের পেজে। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।